আজকে আমরা আলোচনা করছি টেন্স। টেন্সের বাংলা মানে ক্রিয়ার কাল। আমরা এর সংজ্ঞায় যাওয়ার আগে প্রথমে তিনটি এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথম এক্সাম্পল আই ইট রাইস, পরবর্তী এক্সাম্পল আই এট রাইস, তারপরের এক্সাম্পল আই উইল ইট রাইস। প্রথমে আমরা যখন আয়ের পর ইট ব্যবহার করলাম তখন সেটি ছিল একটি প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকালের উদাহরণ। নেক্সট ইটের পরিবর্তে আমরা যখন এট ব্যবহার করলাম তখন সেটি হয়ে গেল একটি পাস্ট অর্থাৎ অতীতের উদাহরণ। আর তারপরে যখন আমরা সেই জায়গায় উইল ইট ব্যবহার করলাম তখন সেটি হয়ে গেল একটি ফিউচার বা ভবিষ্যতের উদাহরণ। অর্থাৎ বাক্যের মধ্যে থাকা ভার্বটিকে পরিবর্তন করে দিলেই বাক্যটিকে আমরা বর্তমান থেকে অতীত এবং অতীত থেকে ভবিষ্যতের এক জায়গা থেকে অপর জায়গা সহজেই নিয়ে যেতে পারছি। এই পদ্ধতিকেই বলা হয় টেন্স। আমরা পরে চলে যাচ্ছি টেন্সের ভাগ কি কি। প্রথমে টেন্সের মূল ভাগ হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটি ভাগের আবার চারটি করে ভাগ আছে, যেরকম ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ মোট ভাগ সংখ্যা 12টি। প্রেজেন্টের 4টি, পাস্টের 4টি এবং ফিউচারের 4টি। আজকে আমরা প্রথমে প্রেজেন্টের যে 4টি ভাগ সেই 4টি ভাগ সম্পর্কে আলোচনা করব। প্রথম ভাগ হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ হয় অথবা কোনো একটি অভ্যাস অথবা চিরন্তন সত্য, এগুলি বোঝালে সেগুলি সবই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অন্তর্ভুক্ত হয়। এক্ষেত্রে বাক্যের গঠন কীরকম হয়? এক্ষেত্রে বাক্যে প্রথমেই একটি সাবজেক্ট থাকে, তারপর মেন ভার্ব বা বিভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। যেরকম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আই অর্থাৎ প্রথমেই একটি সাবজেক্ট, তারপর ইট একটি ভার্ব এবং তারপরে রাইস অবজেক্ট। এইভাবে বাক্যের গঠনটি অনুসারে উদাহরণটি আমরা পেলাম। অর্থাৎ আমি ভাত খাই, এটি বর্তমানের সাধারণ একটি কাজ যেটি হয়ে থাকে সেটি বোঝাচ্ছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেরকম এই উদাহরণটি, সে প্রতিদিন স্কুলে যায়, সাবজেক্ট এখানে হি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই ধরনের উদাহরণে আমরা ভার্বের পরে এস বা ইএস যোগ করে থাকি। আমরা এই উদাহরণে গোয়ের সঙ্গে ইএস যোগ করেছি, উদাহরণটি হয়েছে গোজ। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটি নাম থেকেই আমরা বুঝতে পারছি কন্টিনিউ কথাটির উপরে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ চলছে, এই বোঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্ষেত্রে স্ট্রাকচারে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপর হচ্ছে বিভার্ব। এই বিভার্বের অন্তর্ভুক্ত বিভার্বগুলি হলো অ্যাম, ইজ, আর এবং পরবর্তী পর্যায়ে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং শেষে অবজেক্ট। উদাহরণে দেখতে পাচ্ছি আই অ্যাম ইটিং রাইস, অর্থাৎ প্রথমে আই সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যাম, অ্যাম ইজ আর, তিনটি বিভার্বের মধ্যে অ্যাম এবং ইট প্লাস আইএনজি ইটিং এবং নেক্সট হচ্ছে রাইস। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই কাজটি চলমান একটি কাজ যেটি বর্তমানে হচ্ছে। এক্ষেত্রে নোট হিসেবে আমরা মনে রাখতে পারি আয়ের পরে অ্যাম বসবে, হি, সি, ইট এই সমস্ত এর সবের পর ইজ বসবে এবং প্লুরাল ফর্ম যেমন ইউ, দে এইসবের ক্ষেত্রে আর বসবে। নেক্সট চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো একটি কাজ শেষ হয়েছে অথচ তার ফলটি বর্তমান আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এক্ষেত্রে স্ট্রাকচার যখন আমরা দেখব, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবশেষে অবজেক্ট। যেরকম উদাহরণ আমি ভাত খাইয়াছি, তাহলে এটা কি, যে ভাত অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, তার ফল, অতএব ভাত খাওয়ার পরে আমার পেট ভর্তি রয়েছে, তো এই যে ফল, এই ফলটি বর্তমান রয়েছে। উদাহরণে আমরা কি পাচ্ছি, আই সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজের মধ্যে আয়ের সাপেক্ষে হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল এটা ইট, ইট ভার্বের পাস্ট পার্টিসিপেল ইটেন, আর অবজেক্ট হিসেবে রাইস।
এক্ষেত্রে নোট হিসেবে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, ইট এইসবের ক্ষেত্রে হ্যাজ, এবং অন্যর ক্ষেত্রে যেমন উই, ইউ, দে এইসবের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে। এরপর চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটি হচ্ছে কোনো একটি কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এখন চলছে এবং আরও কিছুক্ষণ চলবে, এই রূপ বোঝালে সেটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের স্ট্রাকচার কি থাকে? প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর মেন ভার্ব প্লাস আইএনজি, তারপর ফর, ফ্রম অথবা সিন্স, তারপর অবজেক্ট। উদাহরণে আমরা পাচ্ছি কি, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, অর্থাৎ 2 দিন আগে কাজটি আমি শুরু করেছি, এখনও করছি, আরও অনির্দিষ্ট কিছু সময়ের জন্য কাজটি আমি করব। সেক্ষেত্রে উদাহরণ হলো কি, আই, তারপর সাবজেক্টের সাপেক্ষে হ্যাভ, তারপর বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, তারপর ফর বা ফর্মের মধ্যে ফর এবং সময় 2 days।